আমরা এখন আখন্ড গ্রুপের দিগুলো উপজেলা তেঁতুলতলা আখন্ড গ্রুপের যে আখন্ড গ্রুপ মানে কোম্পানি, সেই কোম্পানি আখন্ড গ্রুপের খেজুর বাগানে, যেখানে আমাদের এয়ার আলী নামের যে ব্যক্তি, উনি এই যতগুলো খেজুর আছে গাছ আছে উনি মনে করে দিগুলা উপজেলাবাসীর কাছে উনি রস বিক্রি করে, এবং রস দুই ভাগে পায়, এক ভাগ মালিক পায় আর এক ভাগ এই এয়ার আলী ব্যক্তি উনি পায়, ওনারটা উনি বিক্রি করে ফেলে। এবং গুড়ও সঙ্গে করে, যদি আপনাদের কারো গুড় লাগে 1 নম্বর খেজুর গুড়, তাহলে আমাদের এয়ার আলী কাকা কি সম্ভব দেওয়ার মতো? কেউ যদি সম্ভব, অর্ডার করলে দেওয়া সম্ভব। যদি কেউ কারো রস সংগ্রহ বা রসের প্রয়োজন, তাও ওনাকে বলবেন। আর আপনার ফোন নাম্বারটা বলে দেন আমাদের। 09902918008। এই নাম্বারে ফোন করে আপনি রস পাবেন, গুড় যদি অর্ডার দেন গুড়ও পাবেন। দিঘলিয়া উপজেলার ইয়ার আলী খেজুরের রস সংগ্রহ ও জীবন সংগ্রামের পথ। জাহিদ হোসেন ও আব্দুল আল মুক্তাদির বাঁধন। দৈনিক আজকে, নয়া বাংলা টিভি, ভ্রাম্যমাণ প্রতিনিধি, খুলনা। কথায় আছে, দিঘলিয়ার যশ খেজুরের রস। তাই শীতের মৌসুম শুরু হতে না হতেই গাছ থেকে রস আহরণের প্রস্তুতি শুরু হয়েছে দিঘলিয়া উপজেলায়। খুলনা দিঘলিয়া উপজেলার আখন্দ গ্রুপ শেফ ফুড প্রতিষ্ঠার ঘের থেকে খেজুরের রস সংগ্রহ। ইয়ার আলী নামের এক গাছের সঙ্গে তার জীবন চলার পথ সন্ধান খুঁজতে গিয়ে কিভাবে খেজুরের গাছ থেকে রস সংগ্রহ করে গুড় তৈরি করা হয়। ইয়ার আলীর জীবন তাগিদের চলার পথ, খেজুরের রস সংগ্রহ করে এক ভাগ মালিকপক্ষ, আরেক ভাগ নিজ এলাকা ভিত্তিক মানুষের কাছে বিক্রি করে। ইয়ার আলী 3 মাস এভাবেই তার জীবন চলে, আর বাকি 9 মাস বিভিন্ন কাজকর্মে জড়িত থাকে। শীতের আগমনে খুলনা দিঘলিয়াতে ব্যস্ত এখন খেজুরের রস সংগ্রহকারী ইয়ার আলী। এ যেন প্রকৃতির কোমল স্পর্শে জেগে উঠেছে খেজুরের রসের অমৃত রস সংগ্রহকারীরা। গ্রামের পথে পথে গাছি ইয়ার আলী খুব ব্যস্ত, তাদের হাতে ধারালো দা, পিঠে ঝোলানো মাটির হাঁড়ি। ভোরের আলোয় তারা উঠে পড়ে গাছে, কেটে দেয় গাছের মগজ, যাতে ফোঁটা ফোঁটা রস ঝরে পড়ে রাতের নীরবতায়। এই রসের ঘ্রাণ মিশে যায় বাতাসে, মনকে মাতোয়ারা করে তোলে এক অপরূপ স্নিগ্ধতায়। সকালের পাখির ডাকে শুরু হয় রস সংগ্রহের মহাযজ্ঞ। গাছি ইয়ার আলী গাছের মাথায় চড়ে, দড়ি বেঁধে নিরাপদে ঝুলে থাকে, যেন তারা আকাশের সাথে মিলেমিশে একাকার। এক ফোঁটা রসও নষ্ট হতে দেয় না। হাড়িতে জমা হয় সেই সুমিষ্ট অমৃত রস। সন্ধ্যায় ফিরে এসে তারা গাছ পরিচর্যা করে, কেটে ফেলা অংশ বেঁধে দেয়, যাতে পরদিন আবার রসের ধারা বয়ে চলে। গাছ কাটার প্রতিটি দিঘলিয়ার ইউনিয়নের গ্রাম থেকে অন্যান্য জনপদ এখন রসের মহিমায় উদ্ভাসিত। রস থেকে তৈরি হয় লালি, তারপর গুড়, পাতলা ঝোল, দানাদার পাটালি। প্রতিটি গুড়ের টুকরোতেই মিশে থাকে গাছের রস। গুড়ের টুকরাতে মিশে থাকে গাছের ঘাম। তাদের প্রাণের উষ্ণতা। শীত যত গভীর হয়, রস তত মিষ্টি, যেন প্রকৃতি নিজেই উপহার দেয় এই মধুর এখন আপনারা বর্ষণ দেখেন। কিন্তু এই মধুরতার পেছনে লুকিয়ে আছে এক গভীর উদ্বেগ। রস সংগ্রহের জন্য একসময় পথে, পুকুর পাড়ে, ক্ষেতের আইলে দাঁড়িয়ে থাকতো অসংখ্য খেজুর গাছ। প্রতি এই বাড়িতেই রসের হাঁড়ি ঝুলত, গুড় তৈরি হতো, পরিবারের চাহিদা মিটিয়ে অতিরিক্ত। গ্রামীণ জীবনের সঙ্গী ছিল এই গাছ। পাতা থেকে পাটি, খেজুরের ডালপালা থেকে জ্বালানি, দিন সব মিলিয়ে খেজুর গাছ বর্তমান বিলুপ্তর পথে। যে গাছ 10 বছর রস দেয়, তার সংখ্যা দিন দিন কমছে। গ্রাম বাংলার ঐতিহ্য হারিয়ে যাচ্ছে, যেন একটি সভ্যতার অংশ মুছে যাচ্ছে নীরবে। ইয়ার আলীর জীবন তাগিদের চলার পথ, খেজুরের রস সংগ্রহ করে এক ভাগ মালিক পক্ষ, আরেক ভাগ নিজ এলাকা ভিত্তিক মানুষের কাছে বিক্রি করে। এ সময় উপস্থিত ছিলেন প্রেস ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ। খেজুর গাছ কাটা হয়ে গেছে, এখন হাঁড়ি দেওয়া